হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি আছি, কালকের থেকে এখন অনেকটা বেটার আছি। যাই হোক, সকালবেলা তো কিচ্ছু করতে পারিনি। আমার বর খালি মুড়ি খেয়ে চলে গেছে ছাতু দিয়ে, কিচ্ছু করতে পারিনি। দুপুরে ভাত টাত কিচ্ছু করিনি। কালকে অনেকটা ভাত ছিল, সেই ভাতে জল ঢেলে রেখেছি। জল দেওয়া ভাত খাবো আজকে, বুঝতে পারছি। একটু আলু ভেজে নেবো, জল দেওয়া ভাত খাবো। আর ছেলে খাবে, দিদি বাড়িতে যাবে ছেলে। দিদি বলেছে তাহলে ওকে পাঠিয়ে দেবে, ওখান থেকে খেয়ে যাবে দুটো গরম ভাত। ওই জন্য আমি কোনো কিচ্ছু করিনি আছি, কিচ্ছু না। এখন পুরো গ্যাস ফাঁকা, শুধু একটুখানি আলু ভাজবো। আর এই কটা বাসন আছে, চায়ের বাসন টাসনগুলো, ওগুলো ধোবো, ব্যাস। সকালবেলা স্নান টান করে ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। শুয়েছিলাম এতক্ষণ, একদম ভালো লাগছে না। যাই হোক, ওই ওষুধটা খাওয়ার পর কালকে তারপরে পেটটা একটু মানে ব্যথাটা কম, কিন্তু এখনও পেটের মধ্যে ইয়ে হয়ে রয়েছে, ব্যথাও রয়েছে। পেটে চাপ দিতে পারছি না, না পেটের নাড়িগুলো জানি এত ব্যথা, কী জানি কী হয়েছে। যাই হোক, ছেলে করছে তো পড়ুক, ছেলে ক্লাস নেই যদিও আজকে। ওই জন্য দিদিবাড়িতে গিয়ে দুটো খেয়ে চলে আসবে। আমি ওই কটা বাসন দেবো, আর একটু আলু ভাজবো, একটুখানি পাঁপড় ভাজবো, দিয়ে জল ঢালা ভাতটা আছে, আজকে আমরা খেয়ে নেবো। ওনাকেও বলেছি খেয়ে নিতে, আমি আর করতে পারছি না। যদি উনি গরম ভাত করতে তো খাবে, তাহলে ওই ভাত আছে, ওই ভাত খেয়ে নেবে, বুঝলেন। মোটামুটি আর কোনো কাজ নেই এখন। রান্না না থাকলে মনে করবে যে কোনো কাজই থাকে না। এই কটা খালি বাসন দেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, চলো। আজকে দয়া, ঠাকুরের দয়া, একটু রোদটা দিয়েছে ভালো, খুব সুন্দর রোদটা দিয়েছে। জানি না কতক্ষণ থাকবে এই রোদ। ঠিক আছে, এই কটা বাসন ধুয়ে টুয়ে তারপরে যাব আলু কাটতে। নাহলে আগে আলুটা কেটে বসিয়ে দিই, বসাতে আমি এগুলো ধুয়ে নেবো, বুঝলে। চলো, ওটা আলু আছে কেটে ভাজা করে নিই। দেখো, আলু কাটা হয়ে গেছে, একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দুটো আলু সেদ্ধ দেবো। ঠিক আছে, এই দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো, ভাতে পান্তা ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। হয়ে গেছে কাটা। একদম ফ্রেন্ড, দেখো আলুগুলো ভাজতে চলে এসেছি। মানে একদমই ইচ্ছা করছে না করতে। আমার কিন্তু কন্টিনিউ পেটটার মধ্যে ব্যথা হয়, কন্টিনিউ হচ্ছে। এখন একটুখানি কম আছে, কিন্তু খাওয়ার পর খেলে, কোনো কিছু খেলেই পেটে ব্যথা হচ্ছে। কী হয়েছে কিছুই বুঝতে পারছি না। দেখি যদি না কমে তখন ডাক্তারের কাছে যাবো, গিয়ে দেখাতেই হবে কেন এরকম হচ্ছে। যাই হোক, আলুটা ভেজে নিচ্ছি। কী বলো তো, ওই কতগুলো জল ঢালা ভাত আছে, ওই খেয়ে নেবো। কোনো রান্নাই তো করিনি, কোনো রান্নাই করিনি। ছেলেটাকে বললাম, দিদি বললো তাহলে ওকে পাঠিয়ে দে, ও এখানে খেয়ে নেবে। দেখো, রান্না করতে পারিনি, ছেলেটা কী খাবে, ওই জন্য দিদিবাড়িতে পাঠিয়ে দিলাম। আমার শরীর একদমই চলছে না। এই যে এইটুকুনি যে আলুটা ভাজবো, সেটাও আমাকে ভেজেই তারপরে খেতে হবে। না খেলে তাহলে কী দিয়ে খাবো বলো, একটু একটু যদি না করি। যাই হোক, একটু আলুটা ভেজে নেবো। ভেবেছিলাম পাঁপড় টাপড় ভাজবো, আর ইচ্ছাই করছে না পাঁপড় টাপড় ভাজতে। ওই আলু ভাজা দিয়ে একটুখানি আলু সেদ্ধ দিয়েছি, ওটাকে মাখবো, মেখে পান্তা ভাত দিয়ে খেয়ে নেবো। আমার শাশুড়িও সত্যি কথা বলতে উনিও তাই খেয়ে নিয়েছে, কিছু আর বলেনি। প্রথমে বলছিল ভাত করোনি, তো উনি জানে না। তারপরে আমার এই অবস্থা, আর কিছু বলেনি, খেয়ে নিয়েছে। পেটে তো দিতে হবে, আমার ভাতগুলো নষ্ট হয়ে যেত না খেলে। ওই খেয়ে নিলাম, আর কোনো রান্নাবাড়ি নেই। তো রোববার দিন, পরের দিন রোববারে তো আর ইয়ে করা যাবে না, মানে আর কিছুই করবো না, আমার বর বাড়িতে থাকবে। আর রাত্রেবেলা আমার বর কোনো পুজোতে গেছিলো, সেই পুজোর থেকে ওই সব প্রসাদ টোসাদ দিয়েছিলো, ওগুলো নিয়ে এসেছিলো। আমি একটুখানি ভয়ে খেয়েছি, খেলেই আমি জানি পেটের মধ্যে ব্যথা হবে, ওই জন্য খুব একটা খাইনি। ওরা সবাই খেয়েছিল। ব্যথাটা হতো, মানে অনেক দিন ধরে ব্যথাটা একটু একটু করে হচ্ছে, অতটা পাত্তা দিইনি। কিন্তু এখন দেখছি 2-3 দিন ধরে ইদানিং বেশি ব্যথাটা হচ্ছে। আর পেটে কিছু খেলেই তারপরে ব্যথাটা হচ্ছে। তাই আমার ছেলে কালকে তো সকাল দিনখানা গ্যাসের ওষুধ নিয়েছিল। ওই যে গ্যাসের ব্যথা ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরেও ব্যথা কমে না।
যখন চুপ করে একটু শুয়ে থাকি তারপর দেখি আস্তে আস্তে কমে, যেই উঠি তখন দেখি আবার ব্যথাটা হচ্ছে। এইভাবে কতদিন দেখা যায়। আমার বড় বলছে, ছেলেও বলছে, বলে চলো ডাক্তারের কাছে, চলো ডাক্তারকে দেখাবো। আমি বলছি দাঁড়াও একটা দিন 2 দিন দেখি, হয়তো হতে পারে গ্যাসের কোনো সমস্যা। তারপরে এই করতে করতে দিকে হচ্ছে না, দেখছি যদি না কমে এবার সত্যি সত্যি ডাক্তারের কাছে যেতে হবে। যখন সবসময় যদি পেটের মধ্যে একটা যন্ত্রণা হয়, মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? না কোনো ঠিক মতন কাজ করতে পারছি, না কিছু করতে পারছি, কিছুই ভালো লাগছে না, শরীরে মানে একটা অস্বস্তি হয়ে হয়েছে। ঠিক আছে, যাই হোক এই নিয়ে কোনো রকমে আমি ভেবেছি কতক্ষণে এটা করব, করে একটুখানি গাটা ধুয়ে, সকালবেলা তো স্নান হয়ে যায়, গাটা ধুয়ে একটুখানি শোবো। ছেলে তো তখন দিদিবাড়িতে চলে যাবে, ও ওখানে খেয়ে নেবে, আমার আর কোনো চিন্তাই নেই। ছেলে যখন এখানে দিদি তো আছে, দিদি বলেছে তুই ওকে পাঠিয়ে দে, ছেলেটা নাহলে কী খাবে। ছেলে বলছিল যে না আমি আর যাবো না। আমি যে বাবা আমি আর কিচ্ছু করতে পারছি না, আমার শরীরটা ভালো না, তুই যা বাবা একটুখানি গিয়ে খেয়ে। ও তখন বুঝতে পেরেছে ব্যাপারটা, বলছে ঠিক আছে আমি যাবো। তো ও টোরে তারপরে একেবারে স্নান টান করে তারপরে গেল দিদিবাড়িতে। ততক্ষণে আমার সব হয়ে গেছে, আমি চুপ করে শুয়েছিলাম অনেকক্ষণ। তারপরে উঠলাম, উঠে কোনো রকমে 2টো করে খেলাম। খাওয়া দাওয়ার পরে বাসন কটা ধুয়ে যখন শুয়েছি, ব্যাস শুরু হয়ে গেল পেটের যন্ত্রণা। কী যে পেটের যন্ত্রণা, দুপুরবেলা একটুও ঘুমোতে পারিনি, মানে একটুও ঘুমোতে পারিনি। শুধু পেটের মধ্যে যদি এরকম যন্ত্রণা হয় কে ঘুমায়? তারপর অনেকক্ষণ যন্ত্রণা হওয়ার পর তারপর চুপ করে শুয়েছিলাম। তারপর ছেলে দিকে চলে এসছে, আমি ছেলেকে বললাম বাবা 2টো গ্যাসের ওষুধ নিয়ে যেত। তারপর ছেলে গিয়ে নিয়ে আসলো দৌড়ে গিয়ে, নিয়ে এসে একটা খেলাম, খাওয়ার পর কমছে না। আমি যে লাইটটা বন্ধ করছিল তো আমার পড়া গেছে ভোগের বাড়ি, ছেলে আর পড়তেই বসেনি আমার ওই দিকে। ও আমার কিছু হলে ওর পড়াশোনা সব চাই, আমি না ওর জন্য ভয় চটে না যতটা পারি আমি নিজেকে সহ্য করে রাখি যে না আমার কিছু হয়নি। ওর সামনে বলি, আর মাঝে মাঝে বলবো মা তোমার ঠিক আছে তো, আর ব্যথা হচ্ছে না তো, এই শুরু করে দেবে। যাই হোক লাইটটা নিবিয়ে আমার বত দেরি করে আসবে বলেছে, যে চুপ করে শুয়েছিলাম। ওই যে শুয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। আমার বর তখন কটার সময় এসছে, তখন 10:30 পৌনে 11টার সময় বাড়িতে ঢুকেছে, বুঝতে পারলে? তখন ঢুকেছে, এনে কী সব নিয়ে এসছে। যে আমি কিচ্ছু খাবো না, তাও জোর করে একটুখানি খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমি যে আমি আর কিচ্ছু ভালো লাগছে না, তোমরা খেয়ে নাও। তারপরে খেয়ে শুয়ে পড়েছি। আমি খাওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলো আমি ধুইনি। আমার শরীর একদমই দিচ্ছে না, মানে দিচ্ছে না, মানে কী বলবো। নাহলে আমার মতন আমি দেখো, তোমরা তো দেখেছোই, আমি সারা রাত মানে রাতের বেলা খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু কাজকর্ম করে টোরে পরিষ্কার করে তারপরে আমি শুই। সেই আমি এখন আর পাচ্ছি না করতে। সব অসহ্য পেটের মধ্যে একটা চিনচিন করে ব্যথা হয়েই যাচ্ছে। এই ব্যথা কিসের ব্যথা আমি কিছুই তো বুঝতে পারছি না। প্রচণ্ড মানে কষ্ট হচ্ছে ব্যথাটা, মানে খুব একদম জোরেও হচ্ছে না, গ্যাসের ওষুধ খাচ্ছি, আবার মাঝে মাঝে হচ্ছে, আবার কীরকম জানি শরীরের মধ্যে একটা অস্বস্তিকর ব্যাপার লাগছে। আমার একদমই ভালো লাগছে না, মানে একদমই ভালো লাগছে। সব হয়ে গেছে, স্নান টান করে এসেছি, দেখো সব গ্যাস ট্যাস মোছা, কড়াইটা পরে খাবার মধ্যে লঙ্কা পেঁয়াজ ভাজা আছে, সব মুছে টুচে আমার পুরো পরিষ্কার। ছেলেকে স্নান মাথাটা একটু ঘুষিয়ে দিলাম, ছেলে হয়ে গেছে, আমারও স্নান টান হয়ে গেছে, ভালো করে জল টল দিলাম বাবা করে। এবার একটুখানি ছেলে তো চলে যাবে ও দিদিবাড়িতে, দিদি রান্নাবান্না হয়ে গেছে, ও গিয়ে খেয়ে চলে আসবে। আমি ততক্ষণ একটুখানি শোবো, আমার ভালো লাগছে না। আমি যদি 2 দিন রেস্ট নিতে পারতাম তাহলে মনে হয় আমার শরীরটা ভালো হতো, বুঝতে পারছো তো? প্রচুর খাটনি পড়ে গেছে, প্রচুর খাটনি, নিতে পারছি না, বুঝলে? ওর জন্য যাক, তারপর আমি একটুখানি শোবো, তারপরে উঠে ভাত খাবো। ভাত পান্তা ভাত তো জল দিয়ে একদম পুরো ভালো করে করে রেখেছি, ভরিয়ে রেখেছি। হয়ে যাবে, আমাদের দুজনের হয়ে যাবে, খুব ভালো খাবো। আমি ভীষণ ভালো খাই পান্তা ভাত, সঙ্গে একটু আলু ভাজা করে নিলাম, একটু পাঁপড় ভাজা, একটু আলুর চোখা করবো, দারুণ লাগে খেতে, দারুণ। ঠিক আছে, এই খাই আজকে, পেটটা ঠান্ডা হবে আমার। চলো ছেলে আগে যাক, তারপরে আমি পরে খাবো, আসুক তারপরে, ঠিক আছে? আমি এখানে একটু শোবো। সন্ধ্যাবাতি দিলাম, এই ঠাকুরকে সন্ধ্যাবাতি দিতে দিলাম, বুঝেছ? এই সন্ধ্যাবাতি দিতে দিলাম। ছেলে কখন বলে বেরিয়ে গেছে দিদিবাড়ির থেকে, এখনও পর্যন্ত আসেনি। দিদিকে ফোন করলাম, বলছে ও তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তারপরে মন্দিরে গেছে। আজকে রান্না করিনি তো, ছেলের জন্য দিদিবাড়িতে গিয়ে খেয়ে আসলো। কী করবো, আমার আবার পেটে ব্যথা হচ্ছে, জানো? আমার কিছু খেলেই পেটটা দেখি ব্যথা হচ্ছে, কী জানি, পেটে চাপ লাগলেই দেখি ব্যথাটা হচ্ছে। দুবেলা খেয়েছি, ওই যে পেটটার মধ্যে ব্যথা এবং দুবেলা ঘুমোতে পারিনি, আবার ব্যথা করছে পেটটার মধ্যে। কী বলবো বলো? গিয়ে একটু জল খায়, ভালো লাগছে না, কেন যেরকম হচ্ছে কী জানে। এই সন্ধ্যাবাতি দিলাম টেলাম, ঘুমোতে পারিনি পেটের ব্যথাতে। দাঁড়া জলটা খাই।
থেকে, ভাতটা খাওয়ার পর থেকে আবার সেই পেটের মধ্যে ব্যথা। দেখো ছেলেটাও আসলাম না, একটা চিন্তা। দিদি বলে কখন বেরিয়ে গেছে, ওকে আমি বলেছিলাম বাড়িতে গিয়ে ফোন করবি, এখনো পর্যন্ত আসেইনি, কি ফোন করবে। তার মধ্যে বৃষ্টি টিষ্টি যদি আসে, বুঝতে পারছো কী অবস্থা। তার মধ্যে আবার সেই সারাটা দিনটা একটু ভালো ছিল, দুপুরবেলা ভাতটা খাওয়ার পরেই আবার সেই ব্যথা। সকালবেলা ভাত খাইনি, ব্যথা হয়নি, দুপুরবেলা ভাত খেয়েছি তারপর ব্যথা। মনে ছেলে আসছে, আওয়াজ পাচ্ছি মনে। বাবা এসেছিস? কি সমস্যায় পড়েছি বলো তো। বলো না, আমার দুদিন বাদে বাদে মাঝখানে একটু ভালো থাকি, আবার শুরু হয়ে যায় কোনো না কোনো কিছু দিয়ে আমার শরীরের সমস্যা। ভালো লাগে না পেটটা, শরীরের মধ্যে যদি একটা কোনো অসুস্থ হয় না, তখন কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু না মানে কিচ্ছু না। হঠাৎ কেন যেন হচ্ছে ব্যথাটা, পেটে চাপও দেওয়া যাচ্ছে না, এত ব্যথা করছে, এত ব্যথা করছে। দেখি ছেলে আসুক, কখন যে ছেলে আসবে কি জানে। এখন বাজে 12টা 20। আমি শুয়েছিলাম, আমার বর বাড়িতে আসলো 11:30টায়। একটা অনুষ্ঠান ছিল অফিস থেকে, ওখানে গেছিলো, পুজো একটা ছিল, পুজোতে গেছিলো। আমি যে ওই যে শুয়েছিলাম, সারাটা দুপুর ঘুমোতে পারিনি পেটের যন্ত্রণায়। ছেলে লাস্টে আবার গ্যাসের ওষুধ এনে দিল, একটা খেয়ে যে শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম আর পেটের ব্যথা খুব হচ্ছিল। তা আমার বর আসলে তারপর ডাক দিল, তখনই বাজে তখন 11:30। ওই সব নিয়ে এসেছিলো ঠাকুরের প্রসাদ, ওগুলো খেয়ে একটুখানি আমি খেয়েছি, বেশি খেলে আমার পেট ব্যথা হচ্ছে। ওই সব খেলেও দিল, খেয়ে দিয়ে বাসন আমি রেখে দিয়েছি, ধুতে পারছি না। অল্প কটা বাসন, ঠাকুরের প্রসাদ টসাদ খেয়েছিল তো, দেখুন চামচি টামচি সব রয়েছে। আমি ইয়ে করেছি, কথা বলতে পারছি না। ওই ভিতরে সব ঢুকিয়ে রাখলাম ফ্রিজে, সব শুয়ে পড়েছে। আমিও শুয়ে পড়বেন তো, আর ভালো লাগে না, এই জন্য কী হয়েছে পেটের মধ্যে আমার। সারাদিন ভালো ছিলাম, দুপুরের পর থেকে আবার শুরু হয়েছে যন্ত্রণা। আমার বর ব্যথার ওষুধ শুনেছে, বহন করেছিল, তখন ছেলে ধরেছিল বলে আমি শুয়ে পড়েছিলাম। মানে আস্তে 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 কখন ব্যথাটা একটু কমেছিল, এই আবার শুরু হয়েছে। এইটুকুনি পেটে কিছু দিলাম, আবার ব্যথা হচ্ছে। পেটে কিছু দিলেই ব্যথা হচ্ছে, জানি না এটা কিসের জন্য হচ্ছে, তাকে ডাক্তার দেখাতেই হবে। ঠিক আছে, চলো একটুখানি জল খাই, খেয়ে শুয়ে পড়ি, ভালো লাগে না। আজের মতন রাখলাম, হ্যাঁ, কালকে আবার আসবো, যদি সম্ভব হয় আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।